এই মুহূর্তে যদি নির্বাচন অনুষ্ঠান হয়, জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগ 200-র বেশি আসন পেতে যাচ্ছে। আমি বলছি না, আমার এই ইউটিউব চ্যানেলে একটি জরিপ আমি দিয়েছিলাম 3 দিন আগে। সে জরিপ বলছে এই তথ্য। খুব আশ্চর্যজনকভাবে দেখতে পাচ্ছি জরিপে আওয়ামী লীগের সমর্থকেরা বা আওয়ামী লীগের পার্সেন্টেজ খুব দ্রুততার সাথে বাড়ছে। আওয়ামী লীগ সরকারের পতনের পরে বেশ কয়েকবার জরিপ দিয়েছিলাম, আমি প্রশ্ন দিয়েছিলাম। প্রশ্নটা সবসময় কমন প্রশ্ন ছিল, এরকমই ছিল, এই মুহূর্তে নির্বাচন হলে আপনারা কোন দলকে ভোট দেবেন? অপশন ছিল বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামাতে ইসলাম, বাংলাদেশ জাতীয় পার্টি। মোটা দাগে 4টা দল ছিল। 5টা অপশন অ্যাড করা যায়, কখনো কখনো 5টা আরো একটা অ্যাড করেছি, কখনো কখনো করা হয়নি। এবং আশ্চর্যজনকভাবে শেখ হাসিনার পতনের পরে আমরা যে জরিপগুলো চালিয়েছিলাম, সেই জরিপগুলোতে আওয়ামী লীগের অবস্থান ছিল বলা যায় একেবারে তলানিতে। কিন্তু যতই দিন যাচ্ছে দেখা যাচ্ছে আওয়ামী লীগের অবস্থান খুব দ্রুত বেড়ে যাচ্ছে। আমি ঠিক জানি না কেন। এটা হতে পারে একটা মাত্র কারণ, যে আওয়ামী লীগ যেহেতু এখন মাঠের রাজনীতিতে ফিরতে পারছে না, সে কারণে আওয়ামী লীগ যারা সমর্থন করেন, সমর্থকেরা, তারা সোশ্যাল প্ল্যাটফর্মে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সেখানে তারা জনমত তৈরির চেষ্টা করছেন। সোশ্যাল প্ল্যাটফর্মে তারা খুবই অ্যাক্টিভ এখন, যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। আমি আপনাদেরকে ফলাফলটা দেখাতে চাই। আমার স্ক্রিনে নিশ্চয়ই আপনারা ফলাফলটি এখন দেখতে পাচ্ছেন। আমার প্রশ্ন ছিল 3 দিন আগে, প্রশ্ন ছিল এরকম, এই মুহূর্তে নির্বাচন হলে কোন দলকে ভোট দিবেন? আমার অপশন ছিল এই প্রশ্নের 4টি। সেটি হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি। এর মধ্যে আওয়ামী লীগ পক্ষে ভোট দিচ্ছে 68% মানুষ, বিএনপি পক্ষে ভোট দিচ্ছে 11% মানুষ, জামাত ইসলামের পক্ষে ভোট দিচ্ছে 20% মানুষ, আর মাত্র 1% মানুষ ভোট দিয়েছেন জাতীয় পার্টির পক্ষে। এবং এই জরিপে অংশ নিয়েছেন 9,300 মানুষ। 9,300টি ভোট পড়েছে এটিতে। কমেন্ট এসেছে 245টি। আমি কমেন্ট পড়ব। কমেন্ট পড়ার আগে আমি একটু জানাতে চাই কোন দল শতাংশ হিসেবে কতগুলো আসন পেতে যাচ্ছে 300 আসনের মধ্যে। এই মুহূর্তে যদি নির্বাচন হয়, সেক্ষেত্রে আওয়ামী লীগ পেতে যাচ্ছে 204টি আসন, আওয়ামী লীগ পেতে যাচ্ছে।